আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশ জামাতে ইসলামীকে ছাড়া জামাত যদি বিএনপিকে সমর্থন না করে, বিএনপির পাশে না থাকে, তাহলে কি বিএনপি টিকতে পারবে? এই বিষয়ে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বক্তব্য শোনেন। উনি একটা বক্তব্য দিয়েছেন যেটা আসলে কিন্তু যুক্তিসঙ্গত। উনি বলেছিলেন যে জিয়াউর রহমানের জিয়াউর রহমান যতদিন বেঁচে ছিলেন, সেই জিয়াউর রহমান বা বিএনপির রাজনীতির স্তম্ভ ছিল কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী। আওয়ামী লীগ অনেকবারই কিন্তু চেষ্টা করেছে জিয়াউর রহমানকে হারাতে, কিন্তু পারে নাই। তার মানে বিএনপির রাজনীতি যে স্তম্ভ, খুঁটি, শক্ত খুঁটি বিএনপির টিকে থাকার, সেটাই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী। হ্যাঁ, এটা আপনাকে স্বীকার করতেই হবে যে জিয়াউর রহমানই কিন্তু বাংলাদেশে ইসলামী দলগুলোকে বা সমস্ত দলগুলোকে কিন্তু রাজনীতি করার সুযোগ দিয়েছে। কেননা শেখ মুজিব কিন্তু সমস্ত রাজনৈতিক দলের কার্যক্রম বা রাজনীতি কিন্তু নিষিদ্ধ করে দিয়েছিল, কিন্তু জিয়াউর রহমানের হাত ধরে কিন্তু বাংলাদেশে ইসলামী দল বলেন না কেন, সমস্ত দল, যত দল আছে এই দলগুলো কিন্তু তৈরি হয়েছে। কিন্তু বিএনপি যদি টিকে থাকতে চায়, তাহলে জামাতকে তাদের লাগবেই। হোক তার জামাত বিরোধী দলে গেলেও সমস্যা নেই, কিন্তু জামাত যদি বিএনপির পাশে না থাকে, তাহলে বিএনপি ধ্বংস হয়ে যাবে। আওয়ামী লীগ এক ক্লিকেই বিএনপিকে মুছে ফেলে দিতে পারবে। আপনারা এই যে ম্যাডাম খালেদা জিয়ার এই শাসনকাল দেখেন, এই যে 6 সাল পর্যন্ত যে ক্ষমতায় থাকলো, এটা কিন্তু 91 থেকে 6 সাল, এর কারণ কিন্তু জামাতের জন্যই কিন্তু বিএনপি ক্ষমতায় ছিল। এবং শুরু থেকে শেষ পর্যন্ত বিএনপি, এই যে ম্যাডাম জিয়াকে 2013 সালের পর যখন গ্রেপ্তার করা হয়, বিএনপি আন্দোলনের কর্মসূচি দিয়েছিল, আপনারা হয়তো ইতিহাস জানেন, কিন্তু বিএনপি কোনো নেতা কিন্তু সেই কর্মসূচিগুলো পালন করে নাই। এই বিষয়ে কিন্তু একবার রাগ হয়ে কিন্তু খালেদা জিয়া, এখনো ভিডিও আছে ওনার, উনি নিজেই বলেছিলেন যে খালেদা জিয়ার ভয় নেই, রাজপথ ছাড়ে নেই, আপনার তো রাজপথে নাই, আপনারা তো রাজপথ ছেড়ে পালিয়ে যান, এই স্লোগান বন্ধ করেন। কিন্তু বিএনপি দেখা যেত সেই সময় যে বিএনপি যত কর্মসূচি ঘোষণা করত, জামাত এবং শিবিরের লোকেরা সেগুলো পালন করত। তো তাই উনি বলেছিলেন যে জিয়াউর রহমান যতদিন বেঁচে ছিলেন, বিএনপির রাজনীতির স্তম্ভ হয়েছিলেন কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী। আসলেই বিএনপির পাশ থেকে যদি জামাত কেটে পড়ে, তাহলে কিন্তু রাজনীতি শেষ হয়ে যাবে বিএনপির। বাংলাদেশ জামাত ইসলামী যদি বিএনপির পাশে না থেকে, বিএনপির রাজনীতি একেবারে ধ্বংস হয়ে যাবে। বিএনপির বিএনপির এই যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার, উনি যে এত বছর রাজনীতিটা করলেন, আপনি একটু মিলিয়ে দেখবেন, ওনার মুখ থেকে কখনো কিন্তু আলেম বিরোধী কোনো বক্তব্য কিন্তু দেখা যায়নি। এবং জিয়াউর রহমানের বিরুদ্ধেও কিন্তু এরকম কোনো অভিযোগ নেই। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আছে না, উনি আরো বলেন যে আহ, যে 5ই মে যে 2013 সালে হেফাজতের উপর যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে আওয়ামী লীগ, সেই হত্যাযজ্ঞকে কটূক্তি করে শেখ হাসিনা বলেছিলেন কি যে রং মেখে নাকি শুয়েছিল, পুলিশ দেখে দৌড় মেরে পালিয়ে গেছে, এভাবে কিন্তু মজা করেছিল। কিন্তু ম্যাডাম জিয়া কোনো আলেম ওলামাদেরকে নিয়ে কিন্তু কোনো কুরুচিপূর্ণ মন্তব্য কিন্তু করেনি। এ কারণেই কিন্তু বিএনপি এত বছর টিকে ছিল, এবং বিএনপি টিকে থাকবে শুধুমাত্র জামাতের উপর ভর করে। কিন্তু আপনি দেখে নেবেন জিয়াউর রহমান যেভাবে টিকে ছিলেন, কিন্তু জিয়াউর রহমানকে গুপ্ত হামলা করে হত্যা করা হয়েছে, ঠিক তেমনই কিন্তু তারেক রহমান দেশে আসতেছেন এই ভয়ে। যতই জামাত এখন বিএনপির বিরুদ্ধে বা বিপরীত শক্তি, যেহেতু একটু তো বিরোধিতা করতেই হবে, দেখাতেই হবে, কিন্তু যতই তারেক রহমানের বিপক্ষে বক্তব্য দেখ না কেন, বিপদে পড়লে কিন্তু আপনি দেখে নেবেন যে বিএনপির পাশে এসে সব থেকে সামনের কাতারে এসে দাঁড়াবে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির। যেমনটা আমি এর আগেও বলেছিলাম যে বর্তমান সময়ে যদি আপনি একজন খাঁটি বিএনপি খুঁজতে যান, তাহলে আপনি জামাত এবং শিবিরের লোকদেরকেই পাবেন। কেননা তারা এখনো জিয়াউর রহমানের যে আদর্শিক, জিয়াউর রহমানের যে চাওয়া পাওয়া ইসলামী মূল্যবোধ, সেগুলো কিন্তু এখন জামাত মেনে চলে। আর বর্তমান বিএনপির আদর্শ কি আপনারা হয়তো ভালো করে জানেন, চাঁদাবাজি, লুটপাট, এটা স্বয়ং তারেক রহমানও এগুলোকে কন্ট্রোল করতে পারতেছেন না। অনেকে বলতেছেন না, আমিও তো মনে করি এই ভয় তারেক রহমান দেশে আসতেছেন না। কেননা ওই বিএনপি দলের নেতা কর্মীরা এত উচ্ছৃঙ্খল, কিছু কিছু নেতা কর্মী যোগ হয়েছে, ত্যাগী নেতারা কিন্তু আছে, আপনি দেখে নেবেন
কিন্তু দেখা যাচ্ছে যে ত্যাগী নেতাদের টার্গেট করছে ওই সুবিধাভোগী আরেকটা গ্রুপ বিএনপির, যারা বিএনপিতে যোগ দিয়েছে, মাথাচাড়া দিয়েছে, এই ভয়ে নাকি তারেক রহমান আসতেছে না। এটাও কিন্তু হতে পারে। তো যেটা আসলে বলতে চাচ্ছিলাম যে বিএনপির রাজনীতি মূলত, বিএনপির রাজনীতির স্তম্ভ মূলত বাংলাদেশ জামাত ইসলামী, যা জিয়াউর রহমানের সময়কাল থেকে এবং ম্যাডাম খালেদা জিয়ার সময়কাল পর্যন্ত কিন্তু ছিল। কিন্তু বর্তমান যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, হয়তো তারেক রহমানের পাশেও কিন্তু জামাত থাকবে, হয়তো বিরোধী দল হবে বলে একটু প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী ভাব কিন্তু দেখাচ্ছে, বক্তব্য দিচ্ছে, পাল্টা বক্তব্য দেখতে দেখা যাচ্ছে। কিন্তু কিন্তু দেখেন আপনি, যখনই বিপদে পড়বে তখনই কিন্তু বিএনপি, তারেক রহমান বিপদে পড়লে, মানে জিয়া পরিবার বিপদে পড়লে কিন্তু সব থেকে এগিয়ে এসে যাবে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী। এই যে বিএনপির এত কেন্দ্রীয় নেতা আছে, এরা কিন্তু থাকবে না, এরা কিন্তু পালিয়ে যাবে। এরা পালিয়ে যাবে। এরা যে এতদিন যে এত বছর এই যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা যে ফজু পাগলা, এরা যে বক্তব্য দেয়, এরা কিন্তু এরা এত বছর ছিল না? ছিল তো। এত গরম গরম বক্তব্য দেয় যে তারা মাঠে নামলে, যে চন্দ্র রায়, তারা মাঠে নামলে নাকি সরকার টিকতে পারবে না, জামাত নাকি দাঁড়াতে পারবে না। তো এতদিন আওয়ামী লীগের বিরুদ্ধে এই বক্তব্যগুলো কোথায় ছিল? ছিল না তো। জামাত কিন্তু পাশে ছিল বিএনপির এই যে 17 বছর আন্দোলনে, কিন্তু তারপরও বিএনপি সফল হয় নাই। তো আমি যেটা বলতে চাই যে আসলেই বিএনপির রাজনীতির স্তম্ভ কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ছাড়া বিএনপি টিকতে পারবে না, এক মুহূর্তে টিকতে পারবে না। জামাত যদি বিএনপিকে সমর্থন না করে, বিএনপি কোনোভাবেই টিকতে পারবে না। তো দর্শক, আসলে আপনি কি মনে করেন, জামাতকে ছাড়া কি বিএনপি চলতে পারবে? আপনার কি মনে হয়? অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।